আসসালামু আলাইকুম। আমি এই ভিডিওটিতে সাধারণত জাতীয় বিশ্ববিদ্যালয়ে মাস্টার্সের ভর্তির আপডেট নিয়ে কথা বলবো। যারা মাস্টার্সে চান্স পেয়েছো তাদের কি করণীয়, আর যারা চান্স পাওনি তাদের কি করণীয়, আর যারা মাস্টার্সে ভর্তি হতে চাচ্ছ আসলে তোমাদের কি কি করতে হবে সে বিষয়গুলো নিয়ে তোমাদেরকে আজকে আমি বিস্তারিত জানাবো। তবে তার আগে আমার চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবে, যাতে ভিডিও ছাড়ার সাথে সাথে তোমাদের কাছে নোটিফিকেশন চলে যায়। তো দেখো, তোমরা যারা জাতীয় বিশ্ববিদ্যালয় মাস্টার্সে ভর্তি হবে এবছর, তো আজ 22 জুন থেকে শুরু হচ্ছে মাস্টার্স চান্সপ্রাপ্ত কলেজের ভর্তি কার্যক্রম। অর্থাৎ তোমাদের কিন্তু 22 জুন থেকে শুরু হয়েছে, আজকে হলো 25 তারিখ। তো যারা চান্স পেয়েছে 29 জুনের ভিতরে অনলাইন ফর্ম সংগ্রহ করে 30 জুনের ভিতরে কলেজে ভর্তি হতে হবে। তো তোমাদের কিন্তু 29 জুনের ভিতরে অনলাইনে ফর্ম সংগ্রহ করতে হবে এবং 30 দিনের ভিতরে গিয়ে কলেজে গিয়ে কিন্তু সেই ফর্মটা জমা দিতে হবে, এটা মাথায় রেখো। আর তোমাদের জন্য গুরুত্বপূর্ণ নির্দেশনা: নিয়মিত ক্লাসে অংশগ্রহণ করতে না পারলে রেগুলারে ভর্তি না হয়ে প্রাইভেট মাস্টার্সে ভর্তি হয় তোমাদের জন্য উত্তম আমি মনে করি। কারণ জাতীয় বিশ্ববিদ্যালয় বর্তমানে যে নোটিশটি তারা প্রকাশ করেছে যে 60%-এর নিচে কিন্তু তারা কোনো ধরনের পরীক্ষা ইনকোর্স এক্সাম দিতে দেবে না। তো সেক্ষেত্রে আমি তোমাদের বলবো, যারা নিয়মিত ক্লাস করবে শুধুমাত্র তারাই মাস্টার্সে নিয়মিত ভর্তি হয়েও, অন্যথায় তোমরা প্রাইভেট মাস্টার্সে ভর্তি হলে তোমাদের জন্য ভালো। তো অন্যথায় আপনার সিট বাতিল হয়ে যাবে, তখন আপনাকে কিন্তু রিলিজ স্লিপ বা প্রাইভেট কোর্সে কিন্তু আবেদন করতে হবে। তাই আগে চিন্তা ভাবনা করে তোমরা মাস্টার্সে ভর্তি হয়ে। তো দ্বিতীয় কোনো মেরিট লিস্ট প্রকাশ করা হবে না। অনেকে জানতে চেয়েছিল যে দ্বিতীয় কোনো মেরিট লিস্ট প্রকাশ করা হবে কিনা। তো এবার কিন্তু দ্বিতীয় মেরিট লিস্ট কিন্তু প্রকাশ করা হবে না। যারা চান্স পায়নি তোমরা চাইলে প্রাইভেট কোর্সে ভর্তি হতে পারবা। তো রেগুলার ভর্তি কার্যক্রম শেষ হলেই কিন্তু প্রাইভেট মাস্টার্সের ভর্তি শুরু হবে। হয়তো কিছুদিনের ভিতরেই কিন্তু তোমাদের মাস্টার্স নিয়মিত ভর্তি কার্যক্রম অলরেডি শেষ হয়ে যাবে এবং তারপরেই কিন্তু তোমাদের প্রাইভেট মাস্টার্সের ভর্তি কার্যক্রম শুরু হবে। তাই যে সকল শিক্ষার্থী তোমরা যারা মাস্টার্সে ভর্তি হতে চাচ্ছ, যারা নিয়মিত ক্লাস করবা এবং তোমাদের কোনো ধরনের চাকরি নেই, তোমরা হয়তো শুধুমাত্র মাস্টার্সের দিকেই ফোকাস করবা, কিংবা যারা চাকরির জন্য অলরেডি পড়াশোনা করছো এবং নিয়মিত ক্লাস করবা চিন্তা ভাবনা করছো, আমি বলবো তোমরাই মাস্টার্স নিয়মিত ভর্তি হও। আর যাদের মনস্তাত্ত্বিকে এসব চিন্তা ভাবনা নেই, আমি তোমাদের বলবো তোমরা প্রাইভেট কোর্সে ভর্তি হও, কারণ তোমাদের জন্য ভালো হবে। সেখানে ক্লাস করার কোনো বাধ্যবাধকতা নেই, কারণ জাতীয় বিশ্ববিদ্যালয় কিন্তু অনেক কঠোর হয়েছে এখন থেকে। তাই তোমাদেরকে আমি বলবো তোমরা প্রাইভেট কোর্সে ভর্তি হও। তাই সকল শিক্ষার্থীকে সময় মতো ভর্তি নিশ্চিত করার জন্য অনুরোধ রইল। তো এই ছিল মাস্টার্সের তোমাদের গুরুত্বপূর্ণ নির্দেশনা এবং তোমাদের কি করতে হবে ভর্তি হওয়ার জন্য। তো এই ছিল আজকের ভিডিও। যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবে না।